হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আমাদের শোরুমের পাশে যে পুজোর প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এখানে আমাদের গণেশ পুজোটা হবে। প্রত্যেক বছরে আমাদের শোরুমের পাশে গণেশ পূজা হয়ে থাকে। এই পুজো আমাদের শোরুম মালিক এবং শোরুমের পার্শ্ববর্তী কয়েকজন দোকানদার মিলে করে থাকেন। বন্ধুরা, এই পুজোতে খুবই আনন্দ ফুর্তি হয়েছে, নাচ গান হয়। অন্যান্য বছরের তুলনায় এই বছরের পুজোটা বন্ধুরা আরও অনেকটাই জাঁকজমক করা হয়েছে। 4 দিন ধরে গণেশ পূজা চলছিল এবং 4 দিন ধরে প্রসাদ বিতরণ। তাছাড়া বন্ধুরা, সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং 4 দিন ধরে অর্কেস্ট্রার। সমস্ত কিছু মিলিয়ে বন্ধুরা খুবই আনন্দ ফুর্তি হয়ে যায়, খুবই আনন্দ ফুর্তি আমরা করেছি। তো তোমাদের সাথে আমরা পুরো পুজোটাই তুলে ধরবো, একেবারে পুজোর প্যান্ডেল থেকে শুরু করে মূর্তি আনা, মূর্তি স্থাপন, সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রসাদ বিতরণ, অর্কেস্ট্রা, সমস্ত কিছু বন্ধুরা আমরা তোমার সাথে শেয়ার করবো। তোমরা পুরো এটা অবশ্যই দেখবে। আমাদের পাশাপাশি তোমরা আমাদের পুজোর আনন্দ উপভোগ করো। আশা করি বন্ধুরা এই ভিডিওটা তোমাদের অনেকটাই ভালো লাগবে এবং আমাদের ভিডিও দেখে তোমার যদি ভালো লাগে থাকে তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। এটা সন্ধ্যাবেলা আমাদের গণেশ পূজার মূর্তি আনা হয়েছে এবং এই মূর্তিটা এখন স্থাপন করা হবে। তো গত বছরের তুলনায় এই বছরের মূর্তিটা বন্ধুরা অনেকটাই বড়, তার জন্য এই মূর্তি স্থাপন করতে অনেকটা সময় নিচ্ছে। তো বন্ধুরা, দেখা যাচ্ছে আমাদের শোরুম, এখান থেকে আমাদের শোরুমের পুরো সেকেন্ডে দেখা যাচ্ছে এখানে গণেশ পূজার মূর্তি ফাইনালি অনেক চেষ্টা করার পর স্থাপন করা হয়েছে। তো মূর্তি আনার আনন্দে এখানে খুবই ধোঁয়াধারভাবে বাজি পোড়ানো হচ্ছে। এই বাজি একবার নিচে ফাটবে, একবার উপরে গিয়ে ফাটবে। বন্ধুরা, উপরে যখন ফাটবে দেখার মতো দৃশ্য হবে। তো আমি ক্যামেরাটাকে ঘুরিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখো, অনেকটা ছড়িয়ে ছিটিয়ে বাজি ফাটছে। দেখো বন্ধুরা, অনেকটা দেখার মতো দৃশ্য। খুবই আনন্দ করে বন্ধুরা এখানে বাজি ফাটানো হচ্ছে। पार्वती पिता महादेवा। जय गणेश जय गणेश जय गणेश देवा। जय गणेश जय गणेश जय गणेश देवा। माता जागी पार्वती पिता महादेवा। 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 আমরা আজকের এই আয়োজনের মধ্যে আমরা একটা ছোট্ট ক্ষুদ্র আয়োজন রেখেছিলাম। আমাদের অর্থ এলাকার যারা দুস্থরা রয়েছেন তাদের মধ্যে বস্ত্র বিতরণ আমি মাননীয় অর্থমন্ত্রী মহোদয় হাত ধরে দুজনকে শুধু আমরা বস্ত্র দেবো টোকেন হিসেবে। বাকিরা পাবেন, আপনারা আমাদের অনুষ্ঠান চলতে থাকবে, কারণ অর্থমন্ত্রী মহোদয়ের অনেকটা ব্যস্ততা রয়েছে, তাই উনি আরো অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। আমরা দুজনকে রেখে দিচ্ছি মঞ্চে, আরতি ঘোষ এবং পূর্বী সাহা। আরতি ঘোষ এবং পূর্বী সাহা আপনাদের কিছু মঞ্চে আসার জন্য। আজকের জনগোষ্ঠী সোসাইটির উদ্যোগে, সামাজিক সংস্থার উদ্যোগে আজ আয়োজিত আমাদের প্রথম অনুষ্ঠানে এই আমাদের মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের হাত ধরে আরতি ঘোষ এবং পূর্বী সাহা, এবারে আমরা তাদের দুজনকে টোকেন হিসেবে তুলে দিলাম, বাকিদের আমরা পরে তুলে দেবো। এবার আমি অনুরোধ করছি মাননীয় অর্থমন্ত্রী মহোদয়কে ফিতা কেটে এবছরের পুরাতন মঠস্থল গণপতি সামাজিক সংস্থার উদ্যোগে আয়োজিত এই বছরের পুজো মণ্ডপের আনুষ্ঠানিক শুভ সূচনা করার জন্য আমরা একই সাথে অনুরোধ করবো আমাদের
Sante Hattana Tasmat Sarvesum Kanavesu Iyuma Zotro Mavartunam Vedesu Kesu Tevasu Soyam Dhanesu Mudot Punna Bhavam Pudishtam Attejita Sarvameda Pudishtam Yujunipan Karam Pudishtam Yekir Sotram Devato Sukha Bhakta Mukta Krishna Bhakta Samsaram এই দুটি বছরের দুনিয়ায় ঘটনা মহাভারত সকল সময়ে দুঃখিত তাদের রক্ষক অবস্থায় শ্রী শ্রী গান গণভক্তে নমো নমঃ